সেতু যেন থেকেও নেই। বালুরঘাটের গঙ্গাসাগর থেকে রাধানগর যাওয়ার পথে কাশিয়াখাঁড়ি। দীর্ঘদিনের আবেদনের পর পাকা সেতু তৈরি হলেও সেতুর একপাশে মাটি পড়েনি, তাই যাতায়াতের সমস্যা মেটেনি। সামান্য অ্যাপ্রোচ রোড তৈরি নিয়েও টানাপোড়েন অব্যাহত। হ্যাঁ, এটা হলো কালভেট করেছে একটা, আর ব্রিজ বলে দিচ্ছে যে ব্রিজ করেছি আমরা। তো ব্রিজ তারপর একটা কালভেট, যে কালভেট করেছে তার উপর দিয়ে নৌকা চলে। যখন প্রবল বর্ষা হয়, আষাঢ় শ্রাবণ মাসে বর্ষাকালে ব্রিজের উপর দিয়ে নৌকা চলে। মানে এমন এখানে একটা কালভেট করেছে, মানে ব্রিজ না তো কালভেট। আপনারা দেখুন, হ্যাঁ, এই কালভেট দিয়ে হবে না, একদম ব্রিজই লাগবে এখানে। বহুদিন থেকে বাবা আমার বিয়ার না হওয়ার থেকে রাধানগর আছে, আমার তো বয়স হয়ে যাচ্ছে এখন, কেন তবু ব্রিজ হয় না, হয়নি, মাথাটা হয়নি, এখন তৈরি করছে। অতদিন কি ঘুমাইলো না কি করলো। গ্রামবাসীদের তরফে বাঁশ দিয়ে সেতু থেকে ওঠানামার ব্যবস্থা করা হলেও তা বেশ বিপজ্জনক। অভিযোগ, ভোট আসে ভোট যায়, কিন্তু হাজার হাজার প্রতিশ্রুতির পরও জলের মধ্যে দিয়েই পারাপার করে চলছে গ্রামবাসীদের জীবন জীবিকা। এখন ইলেকশন ঘোষণা হয়ে গেছে, এখন হবে না, ইলেকশনের পরে কাজ হবে। কিছুদিন আগে মনে করেন খাড়ি শুকিয়ে গিয়েছিল, পঞ্চায়েত থেকে বা যদি বিডিও অফিস থেকে যদি মনে করতো যোগাযোগ ব্যবস্থা করে দেবো, খাড়ি থেকে মাটি কেটে দু জায়গায় ভরাট করে দিতে, যোগাযোগটা ব্যবস্থা করে দিতে হতো কম করে। পরে চিন্তা ভাবনা পরে ছিল, সেটা নিয়ে এখন খাড়ি জল হয়ে গেছে, মাটি কোথায় পাবো? এখন শুরু এটাই হবে, বর্ষা পড়ে গেছে, মাটি কোথায় পাবো? মিথ্যে প্রতিশ্রুতির বহরে চাপা পড়েছে উন্নয়ন। রাজনৈতিক দড়ি টানাটানির খেলায় ধামাচাপা পড়ে মানুষের দাবি দাওয়া। ভোটের সময় নিয়মমাফিক প্রতিশ্রুতি মেলে, কিন্তু কাজ পড়ে থাকে সেই তিমিরে। শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।